গুড মর্নিং সবাইকে। আমরা আজকে আছি কোথায়? কল্পা থেকে আমরা এক্ষুনি বেরিয়ে যাব টাবোর উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমাদের ছিল চা, তার সাথে আলু পরাঠা, দহি, চাটনি আর ডিম সিদ্ধ। রুম থেকে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। অবশেষে আমরা স্পিতি এমন একটি স্থান যার উচ্চতা আর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। কল্পার সকাল, অন্ধকার পেরিয়ে যখন প্রথম সূর্যের আলো কিন্নর কৈলাসের ওপর পড়ে, তখন হীরের মতো চকচক করে পাহাড়ের চূড়াগুলো। এই অপূর্ব দৃশ্য দেখার জন্যই তো এত দিনের অপেক্ষা, এত মাইল পথ পেরিয়ে আসা আজ সার্থক। দূরে দেখা যাচ্ছে কল্পার সুন্দর গ্রাম। এত সুন্দর পর্বতগুলি, মনে হয় দেবাদিদেব মহাদেব ওখানেই আছেন। ছুটতে গেলেই তার দর্শন পাব। কল্পার সকালটা এতটাই সুন্দর যে না দেখিয়ে পারলাম না। আজ কল্পা ছেড়ে প্রবেশ করব আমরা প্রথম স্পিতি ভ্যালিতে। হিমালয়ের এত সুন্দর একটা রেঞ্জের সামনে দাঁড়িয়ে এক কাপ চা তো বানতাই হে। চলুন আমরা এবারে ঘুরে আসি কল্পারই একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এই বুদ্ধিস্ট মনেস্ট্রির সামনেই দেখা যাচ্ছিল কিন্নর কৈলাসের সেই অপূর্ব সুন্দর রেঞ্জটি। সেইটি দেখার জন্যই আমরা গেছিলাম এই বুদ্ধিস্ট মনেস্ট্রির সামনে। আর সামনেই দেখলাম এই মনেস্ট্রিটা রয়েছে, তাই আমরা একটু ঘুরে এলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই কিন্নর কৈলাস, যেখানে দেবাদিদেব মহাদেবের বাস। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? এই যে কৈলাস, অনেকটাই দূর, জুম করে দেখতে হয়, তবে চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেল। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে আমাদের আবার পথ চলা শুরু। আজ থেকেই আমরা প্রবেশ করছি আসল স্পিতি ভ্যালিতে। স্পিতি ভ্যালির রুক্ষ পাহাড় যা মনোমুগ্ধ করে দেয়। ভয়ঙ্কর সুন্দর যে জায়গা, যা গাছপালা দেখার আজই দেখে নিন। আমরা প্রবেশ করছি ঠান্ডা মরুভূমি স্পিতিতে। আগামী 2-3 দিন আর কোনো গাছপালা আমাদের চোখে পড়বে না। আকাশ পরিষ্কার নীল। আমাদের প্রথম গন্তব্য নাকো গ্রাম। কল্পা থেকে নাকোর দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতন, যা আমাদের এই রোড জার্নিতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তার বেশিও লাগতে পারে বিভিন্ন রকম কারণে। আর দেখুন, পাশ দিয়ে বয়ে চলেছে অপূর্ব সুন্দর সতলুজ নদী। এই যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো কিন্তু অত্যন্ত ভঙ্গুর আর বালির পাহাড়, যখন তখন ভেঙে পড়তে পারে। কিছু কিছু জায়গায় তো ভেঙে পড়েওছে, আর মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হচ্ছে দেখা যাচ্ছে। এখন আমরা যে ব্রিজটা পেরোচ্ছি, এই ব্রিজটা কিছুদিন আগেই তৈরি হয়েছিল। ওই দূরে আর একটা ব্রিজ আছে, ওটা দিয়ে আগে যাতায়াত করা হতো। দেখুন আমরা কত আস্তে আস্তে যাচ্ছি, কারণ একটা গাড়ি চলে যাবার পরে আবার একটা গাড়ি যাচ্ছে। কারণ ব্রিজের যে মাঝের অংশটা, ওটা আবার নাকি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে একটা গাড়ি চলে যাবার পরে আরও একটা গাড়ি। এই দেখুন সতলুজ নদীটা কতটা চওড়া হয়ে গেছে এখানে। এই যে পাহাড়গুলো দেখছেন, এই রুক্ষ পাহাড়, এই অপূর্ব সৌন্দর্য আমাদের যেন মনোমুগ্ধ করে দিচ্ছে। স্বপ্নের সেই স্পিতি ভ্যালি। আজ আমরা, এই যে বিশ্বাসই হয় না, আর এই যে দূরে দেখুন যে ধোঁয়া ধোঁয়া জিনিসটা দেখছেন, এখানে এখনই ল্যান্ডস্লাইড হলো। দেখছেন কিভাবে পাহাড়গুলো ভেঙে যাচ্ছে। যখন তখন এখানে বিপদ। ভীষণই ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। বুকে তো ভয়ও রয়েছে, কিন্তু তার সাথে এই অপূর্ব দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এই দেখুন কোথায় চলে এসেছি আমরা, সেই খাপ ব্রিজ, খাপ সঙ্গম, সতলুজ নদী আর স্পিতি নদীর মিলন স্থান। এই যে এই পিছন দিকে যে নদীটা দেখছেন, ব্ল্যাক রঙের জল,
এটা হচ্ছে স্পিতি রিভার। আর এই দিক দিয়ে যে নদীটা বয়ে আসছে, এই যে দিক দিয়ে, এই নদীটা হচ্ছে সতলুজ নদী। আমরা এই ব্রিজটা ক্রস করলেই পৌঁছে যাব স্পিতি ভ্যালিতে। এই ব্রিজটা কিন্তু ভীষণই ছোট, শুধুমাত্র স্পিতি ভ্যালির প্রবেশদ্বার হিসাবে এটি এত জনপ্রিয়। এই স্পিতি নদী আসলে তিব্বত থেকে আসছে, জানেন। এই ব্রিজের ঠিক পাশেই রয়েছে একটা কিউট ক্যাফে। আপনারা ওখান থেকে চা, জলখাবার, কিছু লাঞ্চ করে নিতেই পারেন। চলুন, আমাদের পথ চলা আবার শুরু, উজ্জ্বল নীল আকাশ আর ধূসর পাহাড়কে সঙ্গে নিয়ে। নাকো গ্রামে আমরা পৌঁছে গেছি। এই যে বিশাল বড় গেটটা রয়েছে, এটা হচ্ছে নাকো মনেস্ট্রির প্রবেশদ্বার। প্রচণ্ড ভিড়ের কারণে আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিচ্ছিল আমাদের গাড়ি, কিন্তু এই যে দেখুন, এই জায়গায় সব গাড়িগুলো পার্কিং হয়েছে। এই যে সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি। এখানে আপনারা ঢুকতে পারবেন, কিন্তু যে নতুন মনেস্ট্রিটা আছে ওখানে, মানে এই যে এটা হচ্ছে নতুন মনেস্ট্রি, এখানে কিন্তু এখনও পর্যন্ত ঢোকা যাচ্ছে না। এই মনেস্ট্রিতে কোনো প্রবেশ মূল্য নেই। একাদশ শতাব্দীতে স্থাপিত হয় এই নাকো মনেস্ট্রি। পণ্ডিত লোচেন রিনচেন জ্যাংপো এটি প্রতিষ্ঠান করে। এখানে 4টি বৃহৎ হল আছে আর ধ্যানে বুদ্ধাকে দেখা যাচ্ছে। আর জানেন, দেয়ালেতে এত সুন্দর সব ন্যাচারাল জিনিস দিয়ে পেন্টিং করা, যেটা নিজে চোখে না দেখলে বিশ্বাসই হয় না। অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই যে গলি সরু রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি নাকো লেকে। এই নাকো মনেস্ট্রি থেকে নাকো লেকে যাওয়ার জন্য প্রায় আমাদের হাঁটা পথে 20 মিনিট হাঁটতে হয়েছে। এবং রাস্তাটা দেখুন কতটা ন্যারো, ছোট সরু গলির মধ্যে দিয়ে। আমরা তো ভাবতেও পারিনি যে ওখানে কোনো লেক থাকতে পারে। যেরকম ভিডিওতে দেখেছি একদম অপূর্ব সুন্দর একটা লেক, কিন্তু রাস্তা তো কোনোদিনও দেখাননি ওনারা, কিন্তু যাওয়ার সময় দেখলাম এরম রাস্তা। যাই হোক, লোকের বাড়ির ভিতর উঠোন, গোয়ালঘর দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম এই যে নাকো লেকে। নাকো লেকের জল পুরো গ্রিন, আপনারা হয়তো দূর থেকে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, অপূর্ব সুন্দর গ্রিনিশ ওয়াটার। এখন কিন্তু জল অনেকটাই কম, কিছুদিন পরে আসলে এই যে গাছগুলো দেখছেন পাশে, ওই গাছগুলো পুরো ভর্তি হয়ে যায় জলে। এই নাকো লেকের চারিদিক ঘিরে আছে হিমালয় পর্বতমালা। সাধারণ মানুষের কথা অনুযায়ী এই লেকের একটি পাথরের ওপরে কিন্তু গুরু পদ্ম সম্ভবের পায়ের ছাপও পাওয়া যায়। তাই এই লেকটিকে অত্যন্ত পবিত্র লেক হিসেবে গণ্য করেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। জানেন, এই লেকটা শীতকালে পুরো বরফে ভরে যায়। ভাবুন একবার, তখন কি অপূর্ব সুন্দর লাগে। আর এখানে আইস স্কেটিংও হয়ে থাকে। দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে আইস স্কেটিং করে। ভাবুন একবার, কি বিশাল ভালো লাগে। এই যে আবার একটা ব্রিজ পেরিয়ে, ছাঙ্গু ব্রিজ এই ব্রিজটির নাম, এই ছাঙ্গু ব্রিজ পেরিয়ে আমরা ঢুকে যাব স্পিতিতে, মেন স্পিতিতে। এখানেই রয়েছে গিউ মনেস্ট্রি। আর এই ছাঙ্গু লেকটা পেরোলে গিউ ভিলেজ শুরু হয়ে যাচ্ছে। এখানে আমাদের একটা পারমিট করাতে হলো। এই একটা জায়গা রয়েছে, এখানে একটা অফিস করা আছে। এখান থেকে, এই যে অফিস, এখান থেকেই আমাদের পারমিট করাতে হলো গিউ ভিলেজে ঢোকার জন্য। আমাদের পারমিট করানো হয়ে গেছে। আমরা এবারে গিউ ভিলেজের মধ্যে প্রবেশ করলাম। এই প্রথম অফিসিয়ালি একটা স্পিতি গেট পেরিয়ে, বড় এই যে গেটটা রয়েছে এর ওপরে লেখা রয়েছে ওয়েলকাম টু স্পিতি। এই গেটটা পেরিয়েই আমরা চলে যাব গিউ মনেস্ট্রিতে। আর একটা মজার বিষয় দেখুন, এখানে আইফোনে দেখাচ্ছে 9টা বাজে, আর এমনি অ্যান্ড্রয়েড ফোনে দেখাচ্ছে 6:30। মানে চায়নার টাইম 9টা দেখাচ্ছে, আর মানে ইন্ডিয়ান টাইম 6:30 তখন বাজে, সেটা অ্যান্ড্রয়েড ফোনে দেখাচ্ছে। মানে পাশেই রয়েছে চায়না, সেই জন্য চায়নার টাইমটা আইফোনে ধরা পড়ে যাচ্ছে। এই যে
এতটা পথ হেঁটে আসার পরে যেখানে আমাদের গাড়ি পার্কিং করেছিল সেখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটার পরেই আমরা এই গিউ মনেস্ট্রিতে পৌঁছে যাব। আর এই গিউ মনেস্ট্রিতে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার পারসন। ভীষণ সুন্দর অপূর্ব কারুকার্যে কাঠের কারুকার্য করা এই মনেস্ট্রি, বিশাল বড়, ভাবা যায় না পাহাড়ের এত ওপরে এত সুন্দর একটা মনেস্ট্রি থাকতে পারে। এখানেও ধ্যানমগ্ন বুদ্ধার মূর্তি আছে যা গ্রামকে রক্ষা করছে। আর এই যে দেখুন পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির মতন করা, যেখানে রয়েছে সেই 500 বছর পুরানো মমি, ধ্যানমগ্ন অবস্থায় থাকা এক বৌদ্ধ সন্ন্যাসীর মমি, যার এখনও স্কিন, দাঁত সব বর্তমান। আধুনিক বিজ্ঞানকেও যা হার মানায়। এই মামির ভিতরের রহস্য যে কী তা কেউই এখনও ভেদ করে উঠতে পারেনি। উনি নাকি ধ্যানমগ্ন অবস্থায় গ্রামকে রক্ষা করার জন্য তপস্যা করেছিলেন। আজও তিনি এইভাবে বসে আছেন। মনেস্ট্রি থেকে নামতে নামতে আমাদের সন্ধেই হয়ে গেল, তাই এখানে আমরা একটু কফি আর ম্যাগি খেয়ে নিয়েছিলাম। ভূত ফেলেবার এবার আর আমাদের নিজেদের ম্যাগি বানানো হলো না। আমি ভাবছিলাম আনবো, আনাই হলো না, নাহলে আমি বস্তায় বানানো যেতে পারবো। আধ ঘন্টার মধ্যেই আমরা হোটেলে পৌঁছে গেছি। এই যে সুন্দর কাঠের তৈরি হোটেল, সব হোটেলগুলোই কাঠের তৈরি আর অপূর্ব সুন্দর। এই যে এটা বসার জায়গা, এখান দিয়ে আমরা আরেকটু এগিয়ে গেলেই আমাদের রুম পড়বে। এটা হচ্ছে আমরা আজকে থাকবো টাবোতে, টাবোর হোটেল রুম। ভীষণ সুন্দর, কিন্তু সেই রাতে কিছুই দেখানো যাবে না রাত্রিবেলা। আপনাদের সাথে চলুন রুম ট্যুরটা দিয়ে দিই। রুমটা আমাদের কেমন ছিল সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিই। ভীষণ সুন্দর, এটা একটা 3 স্টার হোটেল ছিল টাবোতে। চলুন এখন রুম ট্যুরটা আপনাদের সাথে দিয়ে দিই। দরজা খুলে প্রবেশ করলেই বাঁদিকে পড়ছে বাথরুম, তারপরেই রয়েছে কিং সাইজ একটা বেড, 3 জনের জন্য যথেষ্ট বড় এবং আরামদায়ক। উপরে একটা ফটো ফ্রেম রয়েছে, আর পাশে রয়েছে একটা বড় জানালা, যেখান থেকে দেখা যাচ্ছে রাস্তা, যেখান থেকে আমরা এলাম সেই রাস্তাটা। আর ওই রাস্তার বিপরীত দিকে রয়েছে, মানে পাশেই রয়েছে বড় বড় পাহাড়, একটা টি টেবিল, 2টো চেয়ার, আর এই যে গ্লাস দেখাচ্ছে দাদা, এখানে গ্লাস রয়েছে যেগুলো আমাদের কোনো কাজেই আসেনি। একটা বড় মিরর রয়েছে এখানে, আর এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। তার নিচেটা, মিররের নিচেটা বড় একটা লাগেজ রাখা বা জুতো টুতো রাখার জন্য জায়গা রয়েছে। আর পাশেই রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদের। ওয়াশরুমটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে বেসিন, মিরর, তারপরে রয়েছে আপনার শাওয়ার জেল রয়েছে, শ্যাম্পু রয়েছে। 3 স্টার হোটেল বলে কথা দিয়েছে, যাই হোক। গিজারের ব্যবস্থা আছে, WC, বালতি, মগ সবই রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো বাথরুম। তারপরেই আমরা ফ্রেশ হয়ে নিলাম সবাই। তারপরে হোটেল থেকে ফোন করে বলল আপনাদের ডিনার রেডি, আপনারা প্লিজ চলে আসুন। আমরাও কথা মতো নিচে চলে এলাম, বসলাম এই ডাইনিং প্লেসে ডিনার করার জন্য। আর বসে আমরা বিভিন্ন রকম আলোচনা একটু করে নিচ্ছিলাম, মানে সারাদিন কি দেখলাম বা কাল কখন বেরোবো, কি দেখবো, এই সব আলোচনা আর কি। আপনারাও কিন্তু জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যতটুকু দেখানো সম্ভব ভিডিওতে ততটুকুই দেখিয়েছি, কিন্তু নিজে চোখে না দেখলে এই অপূর্ব সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করা যায় না। তবে স্পিতি কোনো বেড়াতে যাওয়ার জায়গা নয়, স্পিতি হচ্ছে একটা টার্গেট পূরণ করার জায়গা, যেখানে আসলে আপনার একটা অ্যাচিভমেন্ট হবে অবশ্যই, আর কিছু স্মৃতি তো থাকবেই। চলুন আজকে ডিনারটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দিয়েছিল রায়তা, স্যালাডে ছিল গাজর, পেঁয়াজ, টমেটো, শসা, তারপরে পাঁপড়, চাপাটি ছিল, ঘি মাখানো ভালো করে, রুটিটায় না চপচপে করে একদম গাওয়া ঘি, দারুণ লাগছিল। তারপরে ছিল রাইস, তারপরে ছিল ডালটাও কিন্তু ভীষণ টেস্টি করে এরা, অরহর ডাল করে। আর একটা পনিরের সবজি, আর এখানে রয়েছে চিকেন কষা। কী কী নিলে জোরে বলবে? স্যালাড, রাইস,
রায়তা, मटन मटर पनीर पनीर, चिकन, ডাল ছিল, আমি নিয়ে নিই রুটি পাঁপড়। ডিনার করে লম্বা একটা ঘুমের দরকার আছে, কারণ কালকেও বড় সড়ো একটা জার্নি। ভিডিওগুলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।